আজকের ভিডিওটি হতে যাচ্ছে সুপার এবং খুবই এনজয়েবল, কারণ আজকে আমি যাচ্ছি হচ্ছে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর। সামরিক জাদুঘরের ভিতরটা দেখতে অসাধারণ। চলুন তাহলে আপনাদের সাথে যেতে যেতে কথা হোক, গল্প হোক, আর দেখতে থাকুন ভিডিওটি তাহলে। Ladies and gentlemen, in celebration of the birth centenary of the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, and the golden jubilee of independence. ওয়েলকামিং গেটটি ক্রস করতে আপনি দেখতে পাবেন হচ্ছে সামরিক বাহিনীর ব্যবহৃত কামান, যুদ্ধজাহাজ, নৌযান সহ নানাবিধ সমরযান। চলুন তাহলে আমরা পুরোটা ঘুরে দেখি। দেশেও যে এরকম আধুনিক মানের একটি সামরিক জাদুঘর অবস্থিত, সেটি বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে যাওয়ার আগে আপনি কল্পনাও করতে পারবেন না। আজকে আপনাদেরকে এই জাদুঘরটি পুরোটা ঘুরে দেখাবো। এই জাদুঘরের নিচতলায় রয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত গ্যালারি, দ্বিতীয় তলায় রয়েছে সেনাবাহিনী গ্যালারি, আর তৃতীয় তলায় রয়েছে বিমান বাহিনীর গ্যালারি। চতুর্থ তলায় পেয়ে যাবেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সম্বলিত গ্যালারি, আর বেসমেন্টে রয়েছে নৌবাহিনী গ্যালারি। আলীবর্দী খান থেকে নবাব সিরাজউদ্দৌলা পলাশীর যুদ্ধের পরাজয়ের গ্লানি এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের 52 ভাষা আন্দোলন থেকে 71 মুক্তিযুদ্ধের বিভিন্ন শিক্ষণীয় বিষয়সহ বিনোদনমূলক এই জাদুঘরটি গড়ে তোলা হয়েছে সম্পূর্ণ আধুনিকতার ছোঁয়ায়। শিক্ষা এবং বিনোদনের সুযোগ নিয়ে গড়ে ওঠা এই সামরিক জাদুঘরটি ঢাকার তেজগাঁও জোনে অবস্থিত। আরও সহজ করে বলতে গেলে বিজয় সরণির কুল ঘেঁষে ঢাকা নব থিয়েটারের একদম পাশেই এই সামরিক জাদুঘরটি অবস্থিত। সেনাবাহিনীর ইতিহাস ঐতিহ্য সম্বলিত এ জাদুঘরটির পরিচালনার দায়িত্বে বাংলাদেশ সেনাবাহিনী রয়েছেন। আর 1987 সালে এটি প্রতিষ্ঠিত হলেও স্থায়ীভাবে স্থানান্তর করা হয় 1999 সালে বিজয় সরণিতে। পরবর্তীতে 2009 সালে এই জাদুঘরটির আধুনিকায়নের জন্য উদ্যোগ নেওয়া হয়। তৎকালীন সেনাপ্রধানের সুপারিশে একটি কমিটি গঠন করা হয় এবং ওই কমিটির তত্ত্বাবধানে 2016 সালে 276 কোটি টাকা ব্যয়ে এই আধুনিক সামরিক জাদুঘরটির নির্মাণ কাজ শুরু হয়। 2022 সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই আধুনিক জাদুঘরটি উদ্বোধন করেন। চলুন তাহলে ভিডিও দেখতে দেখতে আপনাদেরকে আরও কিছু ইনফরমেশন দিয়ে রাখি। এই মিউজিয়ামটিতে প্রবেশের জন্য আপনাকে অবশ্যই অনলাইনে টিকিট বুকিং করতে হবে। সেক্ষেত্রে আপনাকে বিকাশ অথবা আদার্স যে অনলাইন ব্যাংকিং সেবাগুলো আছে এগুলোর মাধ্যমে আপনাকে পে করতে হবে। আর
এখানে প্রবেশের মূল্য ধরা হয়েছে প্রতিজন 100 টাকা, আর হচ্ছে 5 বছরের ছোট যারা রয়েছেন তাদের প্রবেশ ফ্রি। সার্কভুক্ত দেশগুলা যে দেশগুলো আছে 8টি দেশ, ওই দেশের নাগরিক যদি হয়ে থাকেন আপনি, তাহলে আপনার ক্ষেত্রে 300 টাকা, অন্যান্য বিদেশি পর্যটকদের জন্য 500 টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এছাড়াও সপ্তাহে 2 দিন এই মিউজিয়ামটি বন্ধ থাকে, সেটি হচ্ছে শুক্রবার এবং বুধবার। এছাড়াও সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এখানে আপনি প্রবেশ করতে পারবেন, এবং কি বিকেল 3টা থেকে 6টা পর্যন্ত এই মিউজিয়ামে আপনি প্রবেশ করতে পারবেন। মিউজিয়ামের ভিতরে খাবারের যথেষ্ট দাম মনে হয়েছিল, সেজন্য আমরা বাইরে থেকে আমাদের লাঞ্চটি কমপ্লিট করে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।